আধুনিকতার দাস এখন প্রজন্ম। তারা ভাবে ফ্যাশনই স্বাধীনতা, কিন্তু আসলে তারা বন্দী শয়তানের সাজানো ফাঁদে। আল্লাহর আদেশকে হাসির বিষয় বানায় আর হারামকে টেন্ট বলে প্রকাশ করে। কিন্তু জানো, ইসলাম কখনো পুরনো হয় না, বরং প্রতিটি যুগে সেই একমাত্র আলো। তুমি ফিরে এসো এই চিরতন্ত আলোর পথে, আল্লাহ তোমায় শান্তি দেবে। আপনার খারাপ সময়ে যে মানুষটা আপনার সব কথা মন দিয়ে শুনে, আপনাকে মেন্টাল সাপোর্ট দেয়, এই মানুষটাকে যত্ন করে ধরে রাখো। এইসব মানুষ আল্লাহর তরফ থেকে আপনার জন্য গিফট হিসাবে আসে। যুবকের আসল শক্তি, শক্তি মানে শুধু শরীর নয়, শক্তি মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। যে নিজের রাগকে দমন করে সেই সবচেয়ে শক্তিশালী। যে নিজের চোখকে হারাম থেকে বাঁচায় সেই আসল মুমিন। এই শক্তি একদিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ। তোমার হাত মন সব যেন আল্লাহর পথে খরচ হয়, এটাই প্রকৃত বীরত্ব যুবকের জন্য। যেদিন পৃথিবী তোমাকে ভুলে যাবে, একদিন সবাই কাঁদবে তোমার জন্য। তারপর ধীরে ধীরে সবাই তোমাকে ভুলে যাবে। তোমার কাপড় অন্য কেউ পরবে, তোমার ঘর কেউ নতুন ভাবে সাজাবে। তুমি যখন একা মাটির নিচে শুয়ে থাকবে, তোমার সাথে আর কেউ থাকবে না, তুমি শুধু একাই। তোমার কাজ আর আমল নামা তোমার সঙ্গে থাকবে। তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত রয়েছো? আধুনিক দাম্পত্য শান্তির ঘাটতি কি রয়েছে? পর্দা উঠে গিয়েছে, কিন্তু ভরসা নেমে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হাসি ঘরের কান্না ঢেকে রেখেছে। পরস্পরের পরামর্শের বদলে এখন সবাই অন্যের মতামতে চলছে। সম্পর্কের মূল রহমত হারিয়েছে, কারণ আমাদের লক্ষ্য আর জান্নাত নয়। যদি দুইজনেই আল্লাহকে খুশি রাখতে চাও, তবে আল্লাহ তোমাদের দুইজনকেই খুশি রাখবে। আল্লাহর পথে ফিরে এসো। যে মুহূর্তে সব শেষ হয়ে যাবে, এমন সময় আসবে তোমার জন্য যখন তুমি বুঝবে নিঃশ্বাসটা আর ফিরে আসছে না। মানুষ তোমার নাম ধরে ডাকবে, কিন্তু তুমি আর তাদেরকে সাড়া দেবে না। তখনই শুরু হবে তোমার আসল যাত্রা পরকালের পথে। আজ যে গুনাহের জন্য হাসছো তুমি, কাল সেটাই হবে তোমার জন্য কান্নার কারণ। এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর দিকে। একদিন এমন ভোর আসবে যখন আজানের সুর শুনবে না তুমি, চোখে ঘুম থাকবে না, থাকবে চিরনিদ্রা। মানুষ তোমার জানাজা পড়বে, কাঁদবে, চলে যাবে। সেই ভোরে কেউ পাশে থাকবে না, শুধু তোমার নামাজ, দান আর সৎ কাজই হবে সঙ্গী। তুমি কি প্রস্তুত তোমার সেই শেষ ভোরটার জন্য? ভালোবাসা আছে, কিন্তু শান্তি নেই কেন? কারণ সম্পর্কটা এখন আল্লাহর জন্য নয়, মানুষের চোখে টিকিয়ে রাখার জন্য। নামাজ নেই, তাই দোয়া ও বরকত নেই। দুইজনেই কথা বলে, কিন্তু কেউ মন খুলে শোনে না। ভুলের বদলে ক্ষমা নয়, প্রতিশোধই আজ স্বাভাবিক হয়ে গিয়েছে। সম্পর্কের বরকত ফিরে পেতে হলে প্রথমে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। কথা ঠিক কিনা?